নমস্কার বন্ধুরা, চৈতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপি এখন থেকেই শুরু করলাম। তো এই দেখো, আমি মুগ ডাল দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। গরম কড়াতে মুগ ডাল দিয়ে দিলাম। তো আমি এই কাপের, ছোট কাপের 1 কাপ মুগ ডাল আমি নিয়েছি। তো আজকে কি রেসিপি করব তোমরা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি তোমাদের ভালো লাগবে। তো মুগ ডালটা নিয়ে আমি দেখো ভাজা করে নিচ্ছি একটু। তো একদম পাতলা করে একটুখানি সুন্দর করে রেসিপি বানাবো। তো মুগ ডালটা খুব ছোট সাইজের নয়, দেখো একটু বড় সাইজের। সোনা মুগের ডাল দিয়েও তোমরা করতে পারো, আমি এমনি দেশি মুগ ডাল দিয়ে রান্নাটা করে নিচ্ছি। তো মিডিয়াম ফ্লেমে রেখে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে ভাজা করে নেব। তো একদম যে লাল হয়ে যাবে সেরকমও নয়, হালকা করে একটু কাঁচা মুগ ডালের যে গন্ধ সেটা আমি একদমই দূর করে দেব। তারপরে দেখো আমি অফ করে দেব। তো 1 মিনিট হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে, আর 1 মিনিট আমি এইবার ভেজে নেব। তো কেউ স্কিপ করো না, কিভাবে রান্নাটা করছি আর কি দিয়ে করব সেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। এটা সম্পূর্ণ একটা নিরামিষ করে আমি রান্নাটা করতে চলেছি। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমার রেসিপি। তো কিভাবে আমি কি রান্নাটা করি ডাল দিয়ে, মুগের ডালের কি রেসিপি করি। এবার দেখো আমার 1 মিনিট হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দিলাম। আর এইটা একটু ঠান্ডা হলে তারপরে আমি ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার জলে সুন্দর করে 4 থেকে 5 বার ধুয়ে নিয়ে তারপরে আমি ফেরত আসছি তোমাদের সামনে। তো দেখো আমি জল দিয়ে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, অল্প করে জল দিয়েছি। দেখো তো ডালটা একটু সিদ্ধ হোক, মানে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো দেখো এই যে হালকা একটু লাল লাল হয়ে গেছে ডাল। দাঁড়াও লাইটটা জ্বালাই, আমার লাইট না জ্বালালে আবার সমস্যা হয়, তো দেখা যায় না। দেখো লাল লাল হয়ে গেছে। 2 মিনিট পর আমি অফ করে দিয়েছিলাম, তো দেখালাম তোমাদেরকে। এবার আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। একটু সিদ্ধ হোক মুগ ডালটা, 95% সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি অফ করে দেব। দেখো ডালটা ফুটতে শুরু করেছে, একদম ফুটতে শুরু করেছে। আর উপর থেকে এই যে ময়লাগুলোকে আমি একটু ফেলে দেব, যতটা পারা যায় উপরের এই ময়লা একটুখানি আমি এই যে এইভাবে তুলে তুলে ফেলে দিচ্ছি। আর ডালটা দেখো ভালো করে সিদ্ধ করে নেব। 95% সিদ্ধ করে নিয়ে তারপর আমি ফিরে আসছি। তো ডালটা বসিয়েছিলাম, দেখো ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, আমি পরে দেখাচ্ছি। ডাল একদম সিদ্ধ হয়ে গেছে। এবার কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, 2 থেকে 3 চামচ সর্ষের তেল দিলাম। আর দেখো আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর দেবো একটা শুকনো লঙ্কা। দেখো একদমই লাল হয়ে গেছে। এইবারে সামান্য একটু আদা বাটা দিয়ে দেবো, অল্প টমেটো দেবো আর আদা বাটা দিয়ে দেবো। তো ডালটা টমেটো দিয়েই রান্নাটা করব। তো একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম। আর দেখো এই যে একটু আদা বাটা, এই যে সামান্য একটু আদা বাটা আমি দিয়ে দিলাম। তো গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে করে দিয়েছি, কারণ আদা বাটাতে একটু জল থাকে, তাই জন্যে ওইভাবেই হতে থাকে। এইবার দেখো আমি সেদ্ধ করা মুগ ডাল দিয়ে দিচ্ছি। ডালটা 95% সিদ্ধ করব বলেছিলাম, তো সিদ্ধ হয়ে গেছে। তো দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। এবার গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে করে দেব।
সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। স্কিপ করো না কেউ, শেষ পর্যন্ত দেখো, ভালো লাগবে তোমাদের। দেখো আমি লাস্টে কি দেব সেটা অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো। আর পরিমাণ মতো দেখো আমি নুন দিয়ে দিলাম, আর এদিকে দেখো আমি সামান্য একটু চিনি দিয়ে দেব, যেহেতু একদম নিরামিষ আর মুগ ডালের রেসিপি। মুগ ডালে আমি সবসময় চিনি দিই, তো কেউ যদি পছন্দ না করো তো চিনিটা স্কিপ করতে পারো। তো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি আরেকটু জল দিয়ে দেব, কারণ এত ঘন ডাল খাওয়া যাবে না। এইভাবেই একটু জল আমি দিয়ে দিলাম। আর ঠিক টমেটো দিয়ে ডালটা কি রকম হবে তো সেটা অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো। তো ডালটা ফুটে যাক, তারপর আমি একটু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। দেখো একদম ফুটে গেছে, এবার একটু ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। ফিরে আসছি 7 মিনিট পরে। তো দেখো আমি ফিরে এসেছি 5 মিনিট পর। দেখো ঢাকাটা খুলে নিলাম। তো ডালটা একদমই সিদ্ধ হয়ে গেছে, পুরো রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একদম দারুণ ডাল হয়েছে। তো গ্যাসের ফ্লেমটা এবার আমি অফ করে দেবো। আর উপর থেকে দেখো আমি কি দেব, এবার টমেটো, কিছু কাটা টমেটো ছিল, টমেটো দিয়ে ডালটা করেছি। এবার উপর থেকে কিছু টমেটো আমি দেখো দিয়ে দিলাম। আর দেখো আমি সাজিয়ে দিচ্ছি লেবু দিয়ে। এইভাবে ডাল দারুণ খেতে লাগে। কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর দেখো আমি 2 মিনিট একটু ঢাকা দিয়ে রাখছি। তোমরা সঙ্গে থাকো 2 মিনিটের জন্য। তো এই দেখো 2 মিনিট হয়ে গেছে। আমি একদম লো ফ্লেমেও রাখিনি, গ্যাসটা অফ করে আমি 2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তো 2 মিনিট পর রেসিপিটা একদমই রেডি হয়ে গেছে। এটা লেবু টমেটো দিয়ে মুগের ডাল। তো লেবু টমেটো দিয়ে ভাজা মুগের ডাল কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে, আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার রেসিপি এভাবে দেখতে থাকো। ততক্ষণ ধরে আমার সাথে রেসিপি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। তো আবার পরে আমি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে অবশ্যই আমি চলে আসব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।